হ্যালো বন্ধুরা, এই যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন, দেখেন ওয়েট যদি দেখায় এটা হচ্ছে আপনার 16 কেজি 500 গ্রাম প্লাস। এখন এটার উপরে আরও একটা আমরা 3-4 হিট পলি দিয়ে বেন্ডিং করব। তো আপাতত এটা বেন্ডিং করা শেষ, এখন চালানো যায়, তবে এটা স্থায়িত্ব বেশির জন্য আমরা আরও একটা বেন্ডিং করব। তো এই ট্রান্সফর্মারটা শাকির ভাই অর্ডার করেছিলেন। আসলে ভাইয়ের মালটা আজকে শুক্রবার ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে শুক্রবার পারলাম না, আশা করি কালকে ডেলিভারি দিয়ে দিব। তো এইখানে ভাইয়ের সাথে আমার মজুরি কন্ট্যাক্ট হয়, সেটা আপোষে। আর হচ্ছে আপনার এইখানে যে ট্রান্সফর্মারটা টোটাল ওয়েটটা দেখতে পাচ্ছেন 16 কেজি 500 গ্রাম, তাহলে বুঝতে পারতেছেন কত বেশি হেভি সব কিছু ব্যবহার করা হয়েছে। এখানে আপনার প্রায় 800 থেকে 1000 টাকার মতো তার ইনসুলেশন মিনিমাম ব্যবহার করা হয়েছে। এখনও হিসাব করে হিসাব করতে বসবো, তো ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। তো এটা হচ্ছে আপনার দেখেন, এটা হচ্ছে 75 55 গ্রাউন্ড 55 75, ঠিক আছে। ইনপুট আউটপুট বেড়ে কম বেশি 1-2 ভোল্ট 5 ভোল্ট ব্যবধান হবে। বাইরে কমেন্ট ছিল 220 ভোল্টে এটা তৈরি করে দেওয়া, যে 220 ভোল্ট ইকুয়াল টু এই মাল পাবো, এই ভোল্টেজ পাবো যদি এর থেকে। এই যে দেখেন ভাই অলরেডি আমাকে মেসেজ দিচ্ছেন, এখন ভাই মাল কি বুকিং হয়েছে, কি বলবো বলেন, লজ্জাতে পড়ে গেলাম। যাই হোক, তো এই হচ্ছে বিষয়। তো এখানে প্রাইমারি আরো 16 নাম্বার তার দেওয়া হয়েছে, সেকেন্ডারি দেওয়া হয়েছে হচ্ছে আপনার 14 নাম্বার তার। এখানে 2 স্টেপ বা মাল্টি ভোল্টেজ ট্রান্সফর্মার তৈরি করা হয়েছে। পাশে দেখতে পাচ্ছেন 0-12-12-0-12। তো ভাই রিকমেন্ড ছিল যে ভাই 220 ভোল্টে আমার এই ভোল্টেজ লাগবে, ভোল্টেজ বাড়লে যদি আউটপুট ভোল্টেজ বেড়ে যায় আমার কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে এসি আর এই হচ্ছে সেকেন্ডারি। আর সেকেন্ডারিতে তারটা ব্যবহার করা হয়েছে ভাই, এর উপর এক প্রকার তার হয় না, কথার কথা। এটাতে মনে করেন ইজি বাইক চার্জার গাড়ি 60 ভোল্টের গাড়িতে চার্জ দেওয়া হয়, তো হালকা গরম নাও হতে পারে ইত্যাদি। তো এরকম মানে ব্যবহার করা হয়েছে।